না মানে মানে স্যার, বলছিলাম কি এসেছেন এত দূর থেকে, বলি কি একটু ঠান্ডা কফি ফি আনাই, একটু চিল করুন, তারপরে না হয় কাজের কথা হবে। থাক, হয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমাকে মাখন লাগানোর চেষ্টা করছেন। তবে শুনে রাখুন অফিসার, আপনার মতো আমাকে পেয়েছেন নাকি? আমার নাম বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার আমি। আমাকে মোটামুটি এই কেসটা হ্যান্ডেল করার জন্য এখানে পাঠানো হয়েছে, বুঝতে পারছেন? তাই হাবিজাবি কথা না বলে ফাইলটা খুলুন, কেস রিওপেন করুন। আর আপনারটা পরে দেখছি আমি, কত বড় সাহস। আপনাদের গ্রামে মোটামুটি সবাই দেখেছে এভিডেন্স থাকা সত্ত্বেও আপনি অপরাধীকে ধরলেন না, আর কেসটা মোটামুটি টাকা খাইয়ে কমিশন খাইয়ে কেসটা রফা দফা করে দিয়েছেন। কিসের জন্য? সরকার বুঝি আপনাকে টাকা দেয় না, স্যালারি দেয় না? এত লুক কিসের আপনাদের? বলছিলাম কি, এটা কি সত্যি নাকি? আপনারা কি ডিপার্টমেন্ট থেকে এসেছেন, মানে কি স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট? কাকামশাই, এটাই সত্যি। আমরা স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট থেকে, আমি অভিমন্যু, আর হচ্ছে বলরাম। স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল ডিপার্টমেন্ট, আন্ডারওয়ালের ত্রাস। আর বিশ্বাস না হলে গুগল করুন, গুগলে সব ডিটেলস দেওয়া আছে, বুঝতে পারছেন? শুধু লেখেন স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট বলরাম, এমনিতে দেখবে সুসুর করে ওর বায়োডেটা সব বেরিয়ে যাবে। কতটা এনকাউন্টার করেছে, কত বড় র্যাঙ্ক, কতটা স্টার নিয়েছে, কত বড় অফিসার, সব বায়োডেটা ঘুরি বলে দেবে। আমাদেরকে আর কষ্ট করে বলতে হবে না। তবে চিন্তা নেই কাকামশাই, চিন্তা নেই। আমাদের শত্রু শুধু হচ্ছে অপরাধীরা, বুঝতে পারছেন? আপনারা নয় কিন্তু, আপনারা কত ভালো মানুষ। আমাদেরকে খাইয়েছেন, পড়িয়েছেন, জায়গা দিয়েছেন, মাথা গোছানোর ঠাই দিয়েছেন। আপনারা কত ভালো মনের মানুষ। আপনারা আমাদেরকে নিজের ছেলে হিসেবেই ভাবতে পারেন, বুঝতে পারছেন? আমরা তো কাল শুধু এদের জন্য, এদের মতো অফিসারদের জন্যই আমরা হচ্ছে শনি, বুঝতে পারছেন? কত বড় সাহস দেখেছেন? গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, 2 বছর প্রায় কেটে গেছে, এখন অব্দি অপরাধীকে ধরতে পারলো না। ধরবে কি দূরের কথা, অত টাকা খাইয়ে ওটা কেস রফা দফা করে দিয়েছে। না এসেছে কোর্টের থেকে অর্ডার, না এসেছে উপর থেকে অর্ডার, কারোর অর্ডার ওরা ফলো করতেছে না, অথচ স্যালারি নিচে মাস গেলে সরকার থেকে। গো বাবারা, তুমি একবার সঠিক ঠিকানায় চলে এসেছো। আমাদের এই গ্রামটা মোটামুটি পুরো অপরাধের কলক্ষণা হয়ে পড়েছে, বুঝতে পারছো? এখন তোমরাই কিছু একটা করতে পারবা, কারণ কি আমাদের এই অফিসার, মানে কি কুসুমপুর থানার যে ওসি, দেখতেই তো পাচ্ছ কি ধরনের ওসি। মোটামুটি টাকা খাইয়ে সব উল্টাপাল্টা কাজ করতেছে, যত অপরাধ হচ্ছে ওর হাত দিয়ে যাচ্ছে, অথচ ও কিচ্ছু করতেছে না, বুঝতে পারছো? ইটস আওয়ার হাম্বল রিকোয়েস্ট, আমাদের বন্ধুর অপরাধীকে হাতে নাতে ধরবা তোমরা, বুঝতে পারছো? বন্ধুকে মোটামুটি ন্যায় দেবা তোমরা। আরে কাকামশাই, চিন্তা করবেন না। আপনারা জানেন না আপনাদের সামনে কে দাঁড়িয়ে আছে? বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার। যেই জায়গাতে বলরাম আছে, যেই কেসটা বলরামের হাতে, সেটা নিরপাক্কা পুরো সলভ হবে মানে হবে। আর অপরাধীরা ধরা দেবে না মানে অপরাধীর বাপও ধরা দেবে, বুঝতে পারছেন? এবার পর নিশ্চিন্তে হয়ে যান। আপনাদের বন্ধুর আত্মার শান্তির জন্য আমরা কামনা করি, এবং অপরাধীকে হাতে নাতে ধরে কেমন করে সাজা দেয় শুধু দেখতে থাকেন আপনি। কি অফিসার, ফাইলটা খুলবেন নাকি? কোথায় ফাইল, ফাইলটা কোথায় রেখেছেন? ফাইলটা আমি দেখতে চাই। ফাইলটা দিন, হাতে দিন, না হলে দেখবার ঠুকে দেবো, বুঝতে পারছেন? আর আপনার চাকরিতে এমনিতেই থাকছে না, আর বংশ মোটামুটি চাকরি শেষকালে একটু ভালো কাজ করুন। কোথায় ফাইল কই, ফাইলটা দিন। মরিছে রে মার হ্যান্ডেল বটর তলে, কিসের জন্য যে আজকে এখানে আসলাম? আমারও শালা আজকে আসতে হলো। কালকে আসতাম যদি, তাহলে এত বিপদে পড়তাম না। এখন যদি এই অফিসারটা তো জেনে ফেলে আমারও একটু হাত আছে ওই কেসে, তাহলে তো আমার গুড়া পুরো কেটে যাবে। কি করি? দেখেছিস অভিমন্যু, দেখেছিস? মুখের ভাষা শুনেছিস? বলে পুলিশ অফিসার। হায় রে কপাল, কি যে হবে এই দেশটার। সরকার যে কি দেখে এদেরকে ইউনিফর্মটা দিয়েছে, এরা তো এই ইউনিফর্ম কি, এই জুতোর তো যোগ্য না। মুখের ভাষা শুনেছিস? মার হ্যান্ডেল বটাতল, মানে ইচ্ছা করতেছে পুরো জবিনের নিচে পুরো কেড়ে ফেলি জ্যান্ত। শালা মুখ পুরা, লরিতে চাপা, ট্রেক্টরে চাপা। তোকে দাঁড়া না, বাগে পাই জিজ্ঞেস কেন, তোকে আমি এনকাউন্টার করে দেবো। দেখছিস এখানে আগুনটা ফুটফুট করে উঠতেছি, তার মধ্যখানে তোর অলক্ষী মুখটা না খুললে হয় না। খুলেছিস ভালো কথা একটু বলবি, তা না উল্টো শালা আমাদের ইমপ্রেশনটা ডাউন করছিস। চুপ থাক বলছি, চুপ থাক, না হলে এখান থেকে কেটে পড়। ওকে বোকাশোকা করে কোনো লাভ নেই। আগের চাকা যেদিকে যাবে পরের চাকা তো ওইদিকেই যাবে নাকি? আপনি হচ্ছেন গিয়ে গন্ডমূর্খ। তা আপনার এমপ্লয়ি তো এরকমই হবে। আপনার আন্ডার যে চাকরি করতেছে সবাইকে ছাঁটাই করতে হবে, বুঝতে পারছেন? আগে আপনি ফাইলটা দিন, তারপরে দেখছি। হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার, দিচ্ছি। তা দিন না, কোথায় ফাইল কই? আমার মুখের দিকে এরকম তাকিয়েছেন কিসের জন্য? না মানে বলছিলাম কি স্যার, ফাইলটা তো এখানে নেই, ওই মোটামুটি চলুন আমার সাথে, ফাইলটা দিচ্ছি। হ্যাঁ চলুন। কেস খুলবে না? কেসও খুলবে, কেসের বাপও খুলবে। আমি এসেছি না, কেস খুলতেই হবে। দেখি কার অত দম আছে যে কেস খোলাতে আটকায়। কেস খুলবে, ও কেস সলভ হবে, এবং অপরাধীকে সাজাও দেবো। বাবা, এটা থানা দেখে তো মনেই হচ্ছে না। বলরাম, কোন জায়গায় আসলাম রে? এটা যে কুসুমপুরের থানা, মোটামুটি দেখে তো মনেই হচ্ছে না। একটা অফিসার পর্যন্ত নেই। চিন্তা করেছিস এখানের কন্ডিশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? দাঁড়া না, একবার শুধু আমাকে এখান থেকে যেতে দে না, একবার শুধু কেসটা সলভ করতে দে, তারপরে দেখ এই থানাকে কেমন করে সোজা করতে হয়। আমার খুব ভালো করে এই রাস্তা জানা আছে, বুঝতে পারছিস? এক একটা অফিসারকে পাল্টিয়ে দেবানি, এক একটা অফিসারকে সাসপেন্ড করিয়ে দেবানি। কত বড় র্যাকেট চলতেছে, কেউ মোটামুটি এসে এতদিন ধরলে না। বলছি স্যার আর কতক্ষণ? বলছি এরকম ভাবে খুঁজলে তো 2027 চলে আসবে, তারপরে তো আপনি ফাইলটা খুঁজে বার করবেন না। আর কত সময় লাগে? আপনারা নিজের হাতে রেখে এখন খুঁজে পাচ্ছেন না? বলছি স্যার, দিচ্ছি। হ্যাঁ আমি রাখিনি তো, ওই ঘোড়া কনস্টেবলটা রাখিছে, কিন্তু কনস্টেবলটার পেট খারাপ হয়ে গেছে তো, তাই মোটামুটি 2 দিনের জন্য ছুটি নিয়েছে, তাই ও আসতেছে না। ফোনও করেছি, ফোনও রিসিভ করতেছে না। 1 মিনিট, দিচ্ছি স্যার, দিচ্ছি।
বলছি বলরাম, আমার তো মনে হচ্ছে মালটা ঢং করতেছে, তামাশা করতেছে, বুঝতে পারছিস? ফাইলটা না দেওয়ার জন্য দুই তিনটা লাথি মার না, এমনিতে শুশুর করে দিয়ে পড়বে, বুঝতে পারছিস? হ্যাঁ, লাতের বুধ কথাই হয় না তো। আর না হলে তো চেম্বারটা মাথায় রাখ, এমনিতে দেবে, এক দুটো বুলেট হয়তো বা খরচা করতে পারে, তারপরে এমনি শুশুর করে দিয়ে পড়বে। না না স্যার, সত্যি বলছি স্যার, সত্যি বলছি। আমার নিজের হাতে রাখা নেই তো। যদি আমি জানতাম তাহলে তো নিশ্চয়ই দিয়ে দিতাম। 1 মিনিট স্যার, 1 মিনিট, দিচ্ছি দিচ্ছি। কোথায় যে রাখলো ঘোরা, কাজের সময় একটা ফাইলও পাই না। না, এখানে তো নেই। কোথায় রাখলো না, ওই থাকে তো নেই টেবিলে। না, এখানে তো নেই। কোথায় রাখলো শালা, ফোনটা তুলতেছে না, আমার দিকে হাগু পড়ে যেতেছে। কি 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 করবো? এই তো, আর একটা থাক। ওখানে গিয়ে দেখি তো। বন্ধু, দেখ মালটা কেমন করে পিঁদুরি ছুটছে। কোনোদিনও স্বপ্নে তো ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি এত বড় ক্যারেক্টার অফিসার মোটামুটি ছোট ছোট বাচ্চার মধ্যে হেরে যাবে। বিশ্বাস করা যায় বন্ধু, বিশ্বাস করা যায়? হ্যাঁ বন্ধু, সত্যি বলছিস। আমি তো কল্পনা করতে পারছি না, যাকে বাবারা বলে ডাকিছিস, যে বলে স্টুডেন্ট হয়ে সেজে এসেছে। স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, স্পেশালি আমাদের বন্ধুর কেসটা হ্যান্ডেল করার জন্য এসেছে। কোথায় গেল ফাইলটা? ফাইলটা পাচ্ছি না কেন? ফাইল ফাইল ফাইল, চলে আয় না, এত নাচাচ্ছিস কেন? আয় না আয় না, ফাইল কোথায় রাখলো? এই তো এটাই তো মনে হচ্ছে সেই ফাইলটা। দেখি তো নামটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এই তো ফাইল পেয়ে গেছি। বলছি কি স্যার, ফাইলটা পেয়ে গেছি, এই যে। ঠিক আছে, ফাইলটা আমি নিয়ে যাচ্ছি। আর কেসটা রেজিস্ট্রিতে বলেন এন্ট্রি করুন নতুন করে, বুঝতে পারছেন? যে কেস নতুন হয়েছে, রিওপেন হবে আবার। তারপরে ফাইলটা একটু স্টাডি করে আপনাকে আবার ফেরত দিয়ে যাবেন, বুঝতে পারছেন? যদি আপনি মোটামুটি চেয়ারে থাকেন তাহলে। মানে স্যার, চেয়ারে থাকেন মানে? পুলিশ বাবু, খাকি পড়লে শুধু পুলিশ হওয়া যায় না, বুঝতে পারছেন? কেউ কেউ তার মধ্যে দালালও হয়, যেমনটা আপনি। আমি এখানে আপনাকে রিকোয়েস্ট করতে আসিনি, আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি। আমি এসেছি এখানে অর্ডার দিতে, বুঝতে পারছেন? কেস ফাইল খুলবে মানে খুলবে। তারপরে আপনার চেয়ার কেমন করে যায় আপনি শুধু দেখতে থাকেন। 2টা বছর আপনার জন্য অপরাধীরা অপরাধ করে মোটামুটি নির্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কত কত অপরাধ করছে। ওই 2 বছর আগে যদি এদেরকে অ্যারেস্ট করে নিতেন, হতে পারে অ্যারেস্ট করলে কতজন লোকেরা বেঁচে যেত। আপনি জানেন কতটা মোটামুটি পটল তুলেছে এই 2 বছরের মধ্যখানে? এই 2টা বছরে যতজন অব্দি পটল তুলেছে, প্রত্যেকটা দায় শুধু আপনি, বুঝতে পারছেন? কোটি টাকা লুটে পড়ে আপনি অপরাধী সাপোর্ট করেছেন। এবার দেখেন এই বলরাম কি করে। হ্যাঁ, তাই নয় তো কি? হতে পারে বিজিত বিশ্বাস আপনাকে টাকা দিয়ে পকেট ভর্তি করে রাখিছে, আপনাকে কিনেও রাখিছে, কিন্তু বলরামের সাথে পাঙ্গা নিলে আপনার যা হাল হবে কেউ বলতে পারবে না, বুঝতে পারছেন? মনে রাখবেন, স্পেশাল ব্রাঞ্চের ফাইলে আন্ডার ইনভেস্টিগেশন মানে আপনার ক্যারিয়ারের ডি এন্ড, বুঝতে পারছেন? তাই সেটা হচ্ছে দেখছি এখন। একদম ঠিক বলিস বাবা, একদম ঠিক বলিস। তার মতো কারাপ্টেড অফিসার থাকার থেকে এই ফাঁকা থানা থাকা অনেক ভালো, বুঝতে পারিস? হ্যাঁ, আমরা এখন মনে করবো যে আমাদের কুসুমপুর এরিয়াতে, কুসুমপুর গ্রামে কোনো থানা ছিলই না। বলছি কি বলরাম স্যার, আপনি বরঞ্চ আপনি যেটা বলেছেন এটাই করুন। আমাদের এখানে কোনো থানা লাগবে না। আমি জানি তো, একটা গেলে 10টা আসবে। আপনি হয়তো বা ওকে সাসপেন্ড করিয়ে দেবেন, কিন্তু ওর জায়গাতে আরেকটা নতুন আসবে, এটাও নিশ্চয়ই কমিশন খাবে, ঘুষ খাবে, বুঝতে পারছেন? ওই ঘুরে ফিরে মোটামুটি একই দশা দাঁড়াবে। তার চেয়ে বরং আমাদের এই কুসুমপুরে থানা না থাকাই ভালো। দরকার পড়লে আমরা মোটামুটি ওই শহরে গিয়ে এফআইআর করবানি, থানা পুলিশ করবানি, বুঝতে পারছেন? আর শুনেন পুলিশ বাবু, আমি এখন যাবো ওই কুয়াতে, বুঝতে পারছেন? যে কুয়াতে ওদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, একটু ইনভেস্টিগেশন করবো, তারপরে মোটামুটি তদন্ত করবো। আর বাই চান্স যদি কোনো ক্লু পাই আপনার বিরুদ্ধে, তাহলে আপনার ক্যারিয়ারের পুরো দি এন্ড, বুঝতে পারছেন? তাই ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আপনার বিরুদ্ধে যদি কোনো এভিডেন্স আমার হাতে লাগে তাহলে শেষ, আর মোটামুটি যদি না লাগে তাহলে তো বেঁচে যাবেন, বুঝতে পারছেন? দেখ এবার কেমনটা লাগে, মনে আছে? আমি তোকে বলেছিলাম 1 মাঘে শীত যায় না, আরেক মাঘ আসবে। দেখ তোর আরেক মাঘ এসে গেছে, বুঝতে পারিস? এবার তোর কিসে পুরো খাতাম, বুঝতে পারিস? অতদিন যা রাজত্ব করে ফেলেছিস, এখন আর শেষ, সম্পূর্ণ দি এন্ড। এবার বুঝবি তুই ঠেলা, এক একটা অপরাধের এক একটা গুনার মোটামুটি পাই পাই করে সুদ সমেত ইন্টারেস্ট হই নেবানি। শালা 2 দিনের ছড়া বাছুরের মাল, আর আমাদের সাথে পাঙ্গা। দাঁড়া না, এবার বুঝবি তুই। তুই জানিস না বলরাম, তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস, কোন র্যাকেটের সাথে পাঙ্গা নিচ্ছিস। এই র্যাকেটের সাথে কে কে জড়িত আছে তোর কোনো ধারণা নেই। দাঁড়া, তোর ব্যান্ড কেমন করে বাজাই, তুই কেরিয়ার দিয়ে এন্ড করবি আমার। দাঁড়া, তুই এই গ্রাম থেকে নি বেঁচে ফিরতে পারবি সেটা সন্দেহ আছে। দাঁড়া, খবরটা দিচ্ছি আমি এক্ষুনি। কোথায় গেল সার্চ কন্ট্যাক্ট BO SS বস। সার্চ মেরে দিলাম, চলে আসলো কন্ট্যাক্ট। ডায়ালিং করে দিলাম জিও ট্রু 5G, একেবারে পুরো 5G স্পিডে কলিং লাগবে, HD কোয়ালিটি। থ্যাংক ইউ ফর কলিং বাচ্চা কে বাচ্চা, ডন নাম্বার 1। হ্যাঁ বল অফিসার, কি হলো? এতদিন পর মনে হলো আমার কথা। বল, কিসের জন্য ফোন করেছিস, কি খবর? বলছি স্যার, খবর পুরো লটে গেছে তো, পুরো গড়বড় হয়ে গেছে। কি গড়বড় হয়ে গেছে মানে? কি হয়েছে আবার? কার এত ক্ষমতা আমার প্ল্যানে চপাট করতে? মরণ এসেছে নাকি? তার জীবনের প্রতি তার মায়া নেই, মমতা নেই, বাঁচার শখ নেই? কে 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 কি করেছে বলতো? স্যার, এই যে পুরনো 2 বছরের কেসটা, এই যে কুয়াতে পড়ে যাওয়ার, মনে আছে? মনে থাকবে না মানে? ওই কেস তো তুই বন্ধ করে দিলি না, ক্লোজ করে দিলি না, তারপরে আবার কি হলো? হ্যাঁ স্যার, ক্লোজ তো করে দিয়েছিলাম, কিন্তু এই কেসটা তো আবার রিওপেন হচ্ছে।
রিওপেন হচ্ছে মানে? ঘোরা তুই থাকতে এটা কেমন করে সম্ভব? তোকে কিসের জন্য ওই চেয়ারে বসে রাখিস? হ্যাঁ, মাস গেলে এত টাকা কমিশন নিস, হ্যাঁ, আবার বলছিস মোটামুটি বন্ধ করা কেস আবার ওপেন হচ্ছে মানে? এ কি কে করছে? বলরাম স্যার, বলরাম ওই কলকাতা থেকে এসেছে একটা ছেলে, ওই স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল ডিপার্টমেন্ট। বলরাম আর অভিমন্যু এসেছে, এসে আপনাদের কেসের ফাইলটা আমার কাছ থেকে জবরদস্তি করে কেড়ে নিয়ে গেছে। বলছে কিনা একটু তদন্ত করবে, একটু স্টাডি করবে, আর হ্যাঁ ওই কুয়োতে যাবে যেখানে মোটামুটি কাণ্ডটা ঘটিছে, ওই কুয়োতে গিয়ে তদন্ত করবে। ক্লু যদি পায় তাহলে আমার দি এন্ড, বুঝতে পারছেন? আমাকে হুমকি দিয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট আমাকে কালকে ফোন করেছিল, ফোন করে বলেছিল একটা অফিসার খুব বারবারান্ত হয়েছে, হ্যাঁ, ওকে ওখানে কলকাতাতেও শান্তি দিচ্ছে না, মোটামুটি ওকে কার্য করতে দিচ্ছে না, পুরো র্যাকেটটাকে ধরে ফেলেছে। হ্যাঁ, এখন আমার পিছনে লাগিছে, এত খায় না, আমি ঘাট ঘাটে ঝলকে এই চেয়ারে বসেছি, আমাকে ধরা কি এত সহজ? হ্যাঁ, এই বলরাম ফলরাম কালকের ছড়া, আর আমি বিগত 20 বছর ধরে 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, আর আমাকে নাড়াবে? আমার গুড়া এত শক্ত, আমাকে যদি নাড়াতে আসে, হ্যাঁ, তাহলে ঘুরা শালা মোটামুটি ওই লড়ে যাবে, বুঝতে পারিস? তাহলে স্যার এবার কি করা যায় স্যার বলুন তো? আমি কিন্তু ইন্টারনেটে গুগলে সার্চ করেছি ওর ব্যাপারে, দেখেছি ও মস্ত বড় অফিসার, তিনটা র্যাঙ্ক নিয়ে বসে আছে, তারপরে 560খানা এনকাউন্টার করেছি অলরেডি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে হালকাতে নেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তা কি করবো স্যার, একটু বুদ্ধি দেন না? বাহ, মাস গেলে টাকা নেস তুই, পকেট ভর্তি করিস তুই, ব্যাংকের অ্যাকাউন্ট পরিপূর্ণ থাকে তোর, আর আমি বুদ্ধি দেবো? হ্যাঁ, পুলিশ তুই কিসের জন্য হয়েছিস? হ্যাঁ, ওই চেয়ারে কিসের জন্য তোকে বসিয়ে রাখেছি কুসুমপুরের? হ্যাঁ, এতদিন রাজত্ব করেছিস, এখন একটা বুদ্ধি খাটা অলরেডি। না মানে স্যার, আমার তো মাথায় কিছু দিচ্ছে না। ও আমাকে বলছে মোটামুটি আমারও ফিউচারের ভবিষ্যতের পুরো দিয়ে এন্ড করে দেবে। আমি নাকি পুলিশ হওয়ার যোগ্য না, আমি কমিশন নিয়ে যে আপঘাট সব জানি, একটু ইজ্জত সম্পূর্ণ জানি তো স্যার। কি 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 করবো? আমার তো মনে হচ্ছে আমাদের কেস পুরো রফা দফা, আমাদের খেল পুরো খতম। শহরে শহর কত দেখেছি। আমার চুলদারি পুরো পেকে গেছে, টাকা মাথা হয়ে গেছে, এসব দেখতে দেখতে কত অফিসার এসেছে আর গেছেছে। তুই আমাকে ওই যে 2 দিনের ছড়া ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, উকড়ে ফেলে দেবো, শুধু উকড়ে ফেলে দেবো, বুঝতে পারছিস? থাক, তুই ফোন রাখ, আমি দেখছি ব্যাপারটা, তোর কিচ্ছু করতে হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখি ছোটকে একটু ফোন করি তো, ওর সঙ্গে একটু কথা বলি কি করা যায় ব্যাপারটা নিয়ে। এই অফিসারের কথা শুনে তো মনে হচ্ছে অফিসারটা খুব বড় মস্ত বড় র্যাঙ্কের, ওর সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, মোটামুটি সব সিস্টেমে থেকে করতে হবে, না হলে একবার খেয়ে যাবো। 20 বছরের মেহনত একবারে 1 সেকেন্ডে ধুলে মিশে যাবে। দেখি ছোটকে ফোন করি, ওর বায়োডাটাটা একটু বের করি। ছোট, আমি বলছি। হ্যাঁ, কি সৌভাগ্য, তুমি আমাকে ফোন করেছো? বলো বলো, কেমন আছো তুমি? আমার কথা ছাড়, তুই যে ছেলেটার কথা কালকে বলেছিস না, ওই বলরাম, এই বলরাম তো কুসুমপুর চলে এসেছে। হ্যাঁ, জানি তো। কুসুমপুরে পা দিয়েছে তো বলরাম আর অভিমন্যু। কি তুই জানিস? জেনে বুঝে আমাকে একটু বলবি না তুই? এত বড় কাঠকাণ্ড রামায়ণ ঘটে গেছে, আমি এখানে বলে কোনো খবর পেলাম না, অথচ তুই সব জানিস। কি কি হয়েছে আবার? কি হয়েছে? এই বলরাম আর অভিমন্যু নাকি কোন ছেলে, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, এখানে এসে কুসুমপুর থানাতে গিয়ে তুই আমাদের পুলিশের হাত থেকে মোটামুটি যে আমাদের সাপোর্ট করতো, ওর হাত থেকে 2 বছর পুরনো ফাইলটা, ওই যে কুয়োতে পড়া ওই ফাইলটা মোটামুটি ওর আন্ডারে নিয়ে নিয়েছে, বুঝতে পারছিস? এখন বলছে কিনা ওই ফাইলটা একটু স্টাডি করবে, আর ওই কুয়োতে একটু তদন্ত করবে, বুঝতে পারছিস? কোনো ক্লু পেলেই শেষ, একবার পর্দা পুরো ফাঁস, বুঝতে পারছিস? কিছু একটা কর, কিছু একটা কর। আমি খুব ব্যস্ত আছি, না হলে আমি করে ফেলতাম, বুঝতে পারছিস? ওর কিচ্ছা পুরো খতম কর, বুঝতে পারছিস? এসব ঝামেলা কিন্তু আমার চাই না, এসব ছোটখাটো ঝামেলা মাথা ঢুকাতে একদম ইচ্ছা করে না, কত বড় বড় কাজ পড়ে আসে। আমি এসব ছেড়ে কি এখন এই কুটিনাটি কাজে পড়বো? তুই কিসের জন্য আছিস? তোকে হ্যান্ডেল করেছিস কিসের জন্য? তুই এত কিছু হ্যান্ডেল করতেছিস, এই সামান্য একটা মোটামুটি সমস্যা তুই হ্যান্ডেল করতে পারছিস না? ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এসব আমি দেখে নেবানি। আমি প্রথম হালকাতে নিয়েছিলাম, আমি আরো ভাবিছি কি আর করতে পারবে, থাকুক। এখন তো দেখছি পুরো মাথার উপর দিকে জল যাচ্ছে, এবার একটা কিছু করতে হবে। তুমি বরঞ্চ তোমার কাজে ধ্যান দাও, মনোযোগ দাও, আমি এটাকে হ্যান্ডেল করছি, ওর কিস্সাই পুরো খেল করে দেবো পুরো। ঠিক আছে, ওকে ওকে, আমার জন্য আবার দ্বিতীয়বার ওই বিষয় নিয়ে ফোন করতে হয় না, বুঝতে পারছিস? এসব ঝামেলা যেন আমার কানে না আসে, তুই হ্যান্ডেল কর। বললাম তো আমি করে নেবানি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, রাখো। বলরাম, দিস ইজ টু মাচ, আই ক্যান জাস্ট টলারেট, আই উইল ফিনিশ ইউ, জাস্ট ফিনিশ ইউ। কেন করেছে আবার? কি হলো? কি হয়েছে? তার মানে কি বলেছে বিজিৎ? মাথাটা কিছু ঢুকলো না। নট अगेन, দিস ইজ 3 মাচ। কোন বাবু, আপনি বলেছেন বলে এই গান কালচার গ্রুপটাকে সহ্য করতেছি আমি। ঘোড়া কিছু জানে না, কিছু বুঝে না। ওর ভাতিজে আমাদেরকে মাথার উপরে বসে নাচতেছে, আর এদিকে হাসতেছে। আবার উপর দিকে আমাদের কাছ থেকে 43 লক্ষ টাকা নিয়ে বসে আছে। কিছু বললি মুখ কালো করে, পায়ে ধরে, হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, কি আর বলবো। ভাগ্যিস মেয়ে ছেলে মানুষ, না হলে পুরো কিলিয়ে পুরো বৃন্দাবনে এখানে ডেকে দিতাম। আচ্ছা ছাড় না রে বা, ছাড়, এসব কথা এত মাথায় নিস না। বুঝতে তো পারছিস মেয়ে ছেলে মানুষ, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তোর কাজ করতে গিয়ে তো মোটামুটি ধরা পড়েছে, আর ওর পুরো সংসার পুরো লটপট হয়ে গেছে, তাই একটু দয়া মায়া মমতা দেখা। বাদ দিয়ে ওসব কথা কানে নিস না। এখন বল কি হয়েছে? কি আর হবে, এই বলরাম নাকের মধ্যে পুরো দম করে রেখেছে। প্রথম ভেবেছিলাম ওই কুসুমপুরে গিয়ে হয়তো বা কোনো ক্লু না পেলি এমনিতে বিরক্ত হয়ে ঘুরে ফিরবে। এখন তো দেখছি ওই থানাতে গেছে, কুসুমপুর থানাতে গিয়ে মোটামুটি ওই ফাইলটা নিয়েছে, আমাদের ফাইলটা নিয়ে এখন তদন্ত করবে, আর ওই কুয়োর সামনে যাবে, বুঝতে পারিস? কত বড় ব্যাপার, কি করবো মাথা কিছু ঢুকছে না। মোটামুটি বলরাম যে স্পিডে কাজ করতেছে, মনে হচ্ছে আস্তে আস্তে করে আমাদের র্যাকেটের পুরো ফান্ডা ফাটিয়ে দিবে।
কি বলছিস? ব্যাপারটা এত দূর চলে গেছে, আমি তো ভাবতে পারিনি। না না, এরকম করে বসে থাকলে হবে না তো, কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়? বলছে কি তোমরা কোন বিষয় নিয়ে কথা বলছো গো? কুসুমপুর কি ফাইল? তোমরা তো ভয় পাচ্ছ কেন? কিছু কি আকাম কুকাম করিস নাকি? তো ভয় পাওয়ার কারণটা কি? আরে বাবা, সব কথার মধ্যে মাথা না ঘামালে হয় না। হ্যাঁ, দেখছো এদিকে এমনিতে মাথার মধ্যে বিপদ একটা নেমে এসে পড়েছে, তার উপর দিকে তোমাদের এত জেনে লাভটা কি? ওই আগে এককালীন মোটামুটি একটা অপরাধ হয়ে গেছিল, বুঝতে পারছো? এত বড় একটা অপরাধ নয়, মোটামুটি ছোটখাটো একটা ভুলভাল হয়ে গেছে। ওই তার ভয়ে ওই একটা ফাইল ছিল আমাদের কুকর্মর ফাইল, সেই ফাইলটা এখন লুকাতে হবে, বুঝতে পারছো? আর সেই ফাইলটা মোটামুটি বলরামের হাতে পড়ে গেছে। এখন যদি আমাদের ভান্ডারটা ফেটে যায় তাহলে চান্স আছে আমাদের বর্তমান রেকেটটাও ধরা পড়তে, বুঝতে পারছো? প্রমাণ পুরো পাক্কা হয়ে যাবে, এভিডেন্স, বুঝতে পারছো? এমনিতে করে আমাদের খিলাফে বলরামের কাছে এভিডেন্স আছে। এখন এই এভিডেন্সটা যদি আরেকটা এভিডেন্স পেয়ে যায় তাহলে বাস আমাদের কিচ্ছা খতম। এখন একটা কিচ্ছু একটা করতে হবে। আরে বাবা, সেসব কথা পরে বললে হয় না, ডিসকাসটা একটু পরে করো। আগে বলো না কি করা যায়, মাথায় তো কিছু ঢুকছে না। বলছি কি, দাঁড়া দাঁড়া, এত চাপ নিস না, এত তাড়াহুড়াও করিস না, বুঝতে পারছিস? যা করবো সিস্টেমে তাকিয়ে করবো, আর মোটামুটি কোনো চিন্তা নেই। আমার পরিচিত কিছু গুন্ডা ফুন্ডা আছে, এদেরকে দিয়ে ভাড়াটে করে মোটামুটি কুসুমপুরে পাঠিয়ে দেবো। আর ওখানে গিয়ে এরা আমাদের মতো ওই বলে না, আমার তারপরে অভিমানীকে পুরো একবারে মোটামুটি 3 ফুট জমিনের নিচে গেড়ে দিয়ে আসবে না, বুঝতে পারছিস? পুরো কিস্তাই খতম, না থাকবে বলরাম অভিমান্যু, না থাকবে কেস। কি বলছো? এটা সম্ভব? কি বলছেন আপনারা? বলার মানে কি নাদুকে মেরে ফেলবেন? হ্যাঁ, পুরো পটল তুলিয়ে দেবো। কেন, আপনার কি কোনো সমস্যা সমস্যা থাকলে বলতে পারেন। আমি যে টাকাগুলি দিয়েছি 43 লক্ষ টাকা, আমাকে ফেরত দিন, আর ফেরত দিয়ে ওদের ওখানে চলে যান, বুঝতে পারছেন? আমরা ওকে পুরো পটল তুলিয়ে দেবো। যদি সমস্যা থাকে তাহলে বলতে পারেন। না 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 না, কোথায় কোথায় কোনো সমস্যা নেই তো। না না না, আপনার যা ইচ্ছে করুন। ওই বলরাম বড্ড বার বেড়েছে। মোটামুটি ও নিজেকে খুব বড় মহান হাস্তি মনে করে। সবাই ওর হাতের গুলাম মনে করে। দেন দেন দেন, ঠিকই আছে, যেমন মুকুট তেমন বুকুর। দেন মেরে ফেলেন, আমার আবার কি? আমার কিচ্ছু যায় আসে না, বুঝতে পারছেন? আমি কি ভুলে গেছি নাকি? আমাকে টেনে হিচড়ে পুরো গ্রাম প্রতিবেশীর সামনে টেনে টেনে নিয়ে এসেছে। আমার মাজা পুরো ছুলিয়ে দিয়েছে। এটা কি ভুলা যায়? আর কত কত অপমান করেছে। সামান্য একটা এভিডেন্স বিক্রি করেছে বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আমাকে পুরো গ্রাম প্রতিবেশীর সামনে অপমান করে গ্রামের থেকে তাড়িয়ে দিয়েছে। এটা ভুলবো না, কোনোদিনও ভুলবো না। করুন করুন, যা ইচ্ছে করুন। বলছি কি কর্ণবাবু, আপনি আবার তাকিয়ে আছেন কেন? ফোন করুন, ফোন করুন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, করছি করছি। এই দেখো, এই দেখো বাবাজিরা, এটাই হচ্ছে সেই দূষিত জায়গাটা। ও লক্ষ্মীর জায়গা। এই কুয়াটা হচ্ছে সেই শয়তান জায়গা। আমাদের বন্ধু ওই এখানে প্রাণ ত্যাগ করেছে। এই কুয়াটাতে মোটামুটি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে আমার বন্ধুকে আর তার বউকে। কি সত্যি এই সেই কুয়াটা যেখানে ওই আপনাদের বন্ধু, তারপর ওই মেয়ে ছেলেটা, মানে কি ওনার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য? এই সেই কুয়া? হ্যাঁ, এটাই তো সেই কুয়াটা। কিন্তু ব্যাপারটা তো কিছু বুঝলাম না। এই কুয়াটা দেখে তুমি তো ইমোশনাল কিসের জন্য হয়ে গেলে? এই না তুমি এত তরতাজা ছিলে, এই এত স্ট্রিক্ট অফিসার ছিলে, এত সিরিয়াস ছিলে, যেই না বলছি এটাই সেই জায়গাটা। তোমার মুখের এক্সপ্রেশনটা পাল্টে গেল কেন? কি হয়েছে বাবা? ও কিছু না কাকু, ও কিছু না। ও এরকমই, মোটামুটি ওই স্পট পটে চলে গেলে ও এরকমই হয়ে যায়, বুঝতে পারছেন? শুধু এই কেস নয় তো, যতটা কেস ও সলভ করেছে মোটামুটি ক্রাইম স্পটে চলে গেলে ওর মানসিক চিন্তাটা এরকমই হয়ে যায়। মনটা বেশি মোটামুটি নরম তো, তাই কি আর করবে। এরকম অপরাধ দেখে আর সহ্য করতে পারে না কি, তাই ভেতর থেকে পুরো ভেঙে পড়ে আর কি। না মান্য না, আর মিথ্যে নয়, ভাবছি কি সত্যিটা বলে দেবো। কি বলছিস কি? তোর কি মাথা খারাপ নাকি? তুই বলে দিবি এই মেয়ে ছেলেটা যে তোর মা ছিল? তাহলে তোর সম্মানটা কোথায় গিয়ে থাকবে বলতো? তোকে নিয়ে আরো উল্টা পাল্টা কথা বলবে। বাদ দে, ওসব কথা বলার কোনো প্রয়োজন নেই তো। না রে ভাই, না, আর আমি পারবো না মিথ্যে কথা বলতে। যে যা বলুক কে, আমি সত্যি কথাটা বলেই দিব। এরা আমাদের গুরুজন, ভুলে গেছিস? এরা আমাদের কিরকম করে আদর যত্ন করেছে। চিনা নাই জানা নাই, হুট করে ওদের ঘরটা দিয়ে দিল থাকার জন্য, খাওয়ার জন্য খাওয়ারও নিয়ে আসলো। এইরকম আপনত্ব থাকতে আমি কেমন করে ওদের কাছ থেকে লুকিয়ে রাখি বলতো? তাই বলে এই কথাটা বলা ঠিক হবে না। সবাই তোর মতো ভাবি না তো। হতে পারে এখন ভালো ব্যবহার করছে, এই খবরটা জানার পরে ওদের ব্যবহার টোটালি চেঞ্জ হয়ে যায়। তখন চেঞ্জ হয়ে গেলে আর কি আর করা, যেটা কপালে থাকবে সেটা করবো। এসেছি ডিউটি করতে, ডিউটি করে কেস সলভ করে চলে যাবানি। বলছি, তোমরা কি কথা বলছো বলো তো? কোন কথা, কিসের কথা বলো তো, একটু বলবা খুলে? কাকামশাই, আপনাদের কাছ থেকে আমি কিছু লুকোতে পারবো না, কারণ কি আপনাদের থেকে ভেতর থেকে একটা কানেকশন জুড়ে গেছে, বুঝতে পারছেন? কেমন একটা আপন আপন লাগে। তাই বলছি, আপনাদেরকে একটা মিথ্যে কথা বলেছি, আমি একটা কথা লুকিয়েছি। কি লুকিয়েছো মানে? কি কথা? না মানে ওই যে আপনাদের বন্ধু বিজন লাল, ওনার যে স্ত্রী, ওনার স্ত্রীটা, মানে কি কি বলবো, কেমন করে বলবো, লজ্জা লাগলেও কিছু করার নেই। এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। আসলে ঘটনাটা হয়েছে কি, ওই মেয়ে ছেলেটাই আমার মা, বুঝতে পারছেন? আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া টগড়া করে মোটামুটি পরকিয়া করেছে, করার পরে ওই আপনার বন্ধুর সাথে বিয়ে করেছে ভালোবেসে, বুঝতে পারছেন? তাই আমাদেরকে ছেড়ে চলে এসেছে এইখানে। আসার পরে মোটামুটি ওই এখানে এসে এরকম কাণ্ড ঘটেছে। হ্যাঁ, কি বলছো? এই মা মানে ওই আমাদের বন্ধুর বউ, মানে কি আমাদের বৌদি কাল লাগেনি? উনি কি তোমার মা?
হ্যাঁ, উনি আমার মা কাল লাগেনি। উনি প্রথম দুবাইতে ছিল, জানি না কেমন করে কানেকশন হলো, কেমন করে দেখা সাক্ষাৎ হলো। হতে পারে দুবাইতে হয়তো বা কানেকশন ছিল, ওখান থেকে ভালোবেসে আমাদেরকে ছেড়ে মোটামুটি ও আপনাদের বন্ধুর হাত ধরে এই গ্রামে হয়তো বা চলে এসেছে। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিক কথাই বলিস। আমাদের বন্ধু কি রে তপন, ভুলে গেছিস? আমাদের বন্ধু গত 3 বছর আগে যে গাড়ির ফ্যাক্টরিতে চাকরি পেয়েছিল, ওই দুবাইতে, কি টয়োটা কোম্পানি নাকি কোন কোম্পানি, ও কোম্পানিতে চাকরি পেলো না? ওখান থেকে তো আসার পরে মোটামুটি কাল নাগিনী বৌদিকে নিয়ে আসলো। হ্যাঁ, এটা তো মনেই আছে। ও আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছি কানেকশনটা। হ্যাঁ, এই উনি তোমার মা ছিল। তো দুবাইতে আমাদের বন্ধু ছিল তো 3 বছর আগে, ওখানে চাকরি করতো। তাই তো বলি হঠাৎ করে এইরকম একটা ফর্সা মাখা মোটামুটি মেয়ে ছেলেকে কোথা থেকে পেলো। তাই তো বুঝি ও হতে পারে। তবে চিন্তা নেই কাকামশাই, আমি আমার মার জন্য এসেছি কথা ঠিকই, কিন্তু কেসটা সলভ করতে এসেছি, আপনারা চিন্তা করবেন না। আর আমার মোটামুটি পুরো বিজন পুরো ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনাদের বন্ধুর অপরাধীকে মোটামুটি ধরে নেওয়া, এই কেসটা সলভ করা, বুঝতে পারছেন? আর এই গ্রামটাকে ক্রাইম মুক্ত করা, এটাই আমাদের এজেন্ডা, বুঝতে পারছেন? আর ওই লোক আমার মার কথা, একটু তো দুঃখ লাগছে, কিন্তু কি আর করবো, যেটা কপালে হওয়ার ছিল এটা তো হয়েই গেছে। যেমন কর্ম তেমন ফল, কি করবো। আর রইল বাকি এই কুয়ার কথা। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই কুয়ার রহস্য আমি খুঁজে বার করবোই, বুঝতে পারছেন? এই কুয়াতে কি হয়েছে, কি ঘটেছিল, এই কুয়ার একটু যে রহস্য ফুল ভাইডাটা আমি বার করবো মানে করবোই।